কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য অর্থনীতিকে বৈষম্য থেকে মুক্তি দিয়ে এই দেশের মানুষের বৈষম্য দূর করে এই দেশের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোকে দেশকে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একদল লোক তৈরি করে রেখেছে। আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। এই ফলে আজকের এই বিশাল কর্মসূচি, বিশাল কর্মী সম্মেলনের কাজ এখন থেকে শুরু হলো। সম্মানিত সভাপতি জনাব হাসান আল মাহমুদ ভাইকে আজকে প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করলাম। ভাই সানন্দে আজকে প্রোগ্রাম পরিচালনা করবেন। আপনাদের সকল উপস্থিতিকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলোনিয়া সাথী শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা জনাব মীর আহমেদ মামুন। ছাত্রনেতা মীর আহমেদ মামুন। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, আজকে ৩ নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন এবং সাংস্কৃতিক সন্ধ্যায় ইউনিয়নের সম্মানিত আমির এবং অত্র ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় আত্মার আত্মীয় কর্মী এবং দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে উপস্থিত হয়েছি কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমরা ইসলামী ছাত্র শিবির, ইসলামী সংগঠন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা যদি দেখি আমাদের আশপাশে আমাদের যুব সমাজ হয়ে গিয়েছে। আমরা এই যুব সমাজকে বিগত 16 বছর পর্যন্ত যে জাতি অন্ধকার, একটি বিদ্যুতের অন্ধকারের মধ্যে যারা দাবিত করে রেখেছে, সেই সমস্ত মানুষদেরকে অহংকার এবং ধাম্বিক লোকদেরকে হিমালয় সুটা পরিমাণ যাদের অহংকার ছিল, আমরা আমাদের আজকের আমাদের এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমরা এমন দাবি আমরা আমাদের জাতির কাছে আমরা রাখতে চাই, যারা এই যাবৎকালে আমাদের উপরে নিপীড়ন এবং আমাদের প্রতি জুলুম করেছে, আমরা তাদের যথাযথ বিচার এবং আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করে প্রত্যেকটা তাদের অপকর্ম, তাদের জুলুম সমস্ত কিছুর এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসায়ী জনাব বেলাল হোসেন, জনাব বেলাল হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বাংলাদেশ জামাতে ইসলাম ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের সম্মানিত আমির বা বাংলাদেশ জামাতে ইসলামীর দাগনভূঞা থানার সম্মানিত আমির ও মঞ্চে উপবিষ্ট এই কর্মী সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সাংবাদিক বন্ধুরা এবং ব্যবসায়ীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা আমি সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা ভাবতে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটা সুযোগ করে দেবে। আমরা এই সুযোগের যদি সদ্ব্যবহার না করি তাহলে আমরা অকৃতজ্ঞ হব।
আমরা উড়ন্ত পাখিগুলা যে এরকম একটা দীর্ঘ সময় খাঁচায় রাখলে তাদের ভুলে যায়, আমাদের ভাইদেরকে, আমাদের জনগণকে সরকার এইভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করে মানুষদেরকে ঘরে বন্দী করে রেখেছে। আমি সৌদি আরব ছিলাম, 200 বছর 300 বছরের সৌদি সরকার রাজতন্ত্র করেছে এইভাবে মানুষকে শোষণ করতে পারে নাই। 15 বছরে আমাদের ফ্যাসিস্ট সরকার এর থেকে বেশি নির্যাতন করে আমাদেরকে দমায়ে রেখেছে। এই জমিন আল্লাহ, এই জমিনে যারা আল্লাহর কথা বলবে তাদেরই কণ্ঠে তারাই কথা বলার অধিকার আছে। এই আল্লাহর জমিনে যদি কথা বলতে হয় তারা আল্লাহর কথা বলতে হবে। আমরা আল্লাহর সৈনিক, আমরা আল্লাহ জামাতে ইসলাম তথা ছাত্র শিবির, আমরা আল্লাহর কথা বলি, আমরাই আল্লাহর কথা বলবো এবং আমাদের কথাই সবচেয়ে অঙ্গীকার পাওয়া সবচেয়ে গুরুত্ব দলের কাছে বাংলাদেশের আপামর জনগণের কাছে একটা প্রত্যাশিত দল। তারা অনেক কিছু জামাত ইসলামের কাছে, জামাত ইসলামের কর্মীদের কাছে প্রত্যাশা করে। দীর্ঘ একটা সময়ের পর আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে এই প্রত্যাশা পূরণের জন্য। আপনারা প্রত্যেকে নিজের মানকে উন্নত করতে হবে। আপনারা যে জামাত ইসলামের গঠনতন্ত্র আছে, আপনারা প্রত্যেকটা কর্মী ভাই, প্রত্যেকটা লোক আপনারা এই গণতন্ত্র পড়বেন, সেই হিসাবে কাজ করবেন। আপনারা যদি ভালো কাজ করেন জামাত ইসলামের সুনাম হবে, আবার আপনারা যদি ভালোভাবে কাজ না করেন জামাতে ইসলাম অগ্রগতি হবে না। জামাত ইসলামের কাছে জনগণ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ত্যাগ লাগবে, কোরবানি লাগবে। আপনারা ফরজ, ওয়াজিব, সুন্নাত যে কাজগুলা মুসলমানের জন্য সেইগুলা আপনারা সর্বদাই পালন করতে সচেষ্ট থাকবেন। এমন কেন কিছু না হয়। আমি সর্বশেষ আমিরে জামাতের একটা কথা সময় আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব বলেন যে আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আমার দ্বারা এমন কিছু করেন না যেন দিন ক্ষতিগ্রস্ত হয়, যেন দল ক্ষতিগ্রস্ত হয়। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা এমন কিছু করবেন না। আপনারা একটা ইসলামী দলের লোক, আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কিছু করবেন না যেটার জন্য দল, যেটার জন্য ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, লজ্জিত হবে। আমি আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন সুমন, জনাব দেলোয়ার হোসেন আজকে 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের ওয়ার্ডের সকল কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত একটি পরিবেশে প্রোগ্রাম করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি শহীদের রক্তের বিনিময়ে আমাদেরকে কাজ করে কর্মী তৈরি করে অসংখ্য কর্মীর মাধ্যমে জবাব দিতে হবে প্রতিপক্ষকে যে আমরা সংখ্যায় কম নয়। আমাদেরকে অনেকে বলে আমরা সংখ্যায় অনেক কম। আমরা ওইখানে স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী বছর 2025 সাল হবে জামাত ইসলামের 25 সাল হবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের জন্য। আমাদেরকে এখান থেকে নিত্য শপথ নিয়ে দায়িত্বশীলের পূর্ণাঙ্গ কথা শুনে তারপরে আমরা এখান থেকে স্থান ত্যাগ করবো এবং সিদ্ধান্ত নিব আমরা প্রতিটি বাড়িতে, প্রতিটি পাড়া এবং মহল্লায় আমাদের যে সংখ্যায় কম এর জবাব আমরা সংখ্যা বেশি দিয়ে আমরা ইনশাল্লাহ জানান দেব। আমাদের আচরণ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং মার্জিত পরিবারের স্ত্রীর কাছে হবে একজন ভালো স্বামী, ছেলেমেয়ের কাছে হবে একজন ভালো পিতা
এলাকাবাসীর কাছে হবে একজন আদর্শবান নেতা হিসেবে আমাদেরকে সকলকে গড়ে তুলতে হবে। করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কর্মী সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের দাগনভূঞা উপজেলার সংগ্রামী আমির জনাব গাজী সালাউদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন উপজেলা আমির জনাব গাজী সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল ওহাব, সাবেক আমিরবৃন্দ, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সহযোগী এবং দিনপ্রিয় সাধারণ জনতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আসার কারণেই আজকের সম্মেলনটা ফলপ্রসূ হতে যাচ্ছে। আপনারা যদি না আসতেন তাহলে এই সম্মেলনটা এরকম জমজমাট হতো না। আজকে এরকম একটা সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের প্রতি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের, ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য প্রত্যয়দীপ্ত একটি কাফেলার নাম। বাংলাদেশ জামাত ইসলামী দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি, তোমরা দিন কায়েম করো, এতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না, এটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জন্য দিন কায়েমের কাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দেয়া এটা একটা ফরজ কাজ। এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্যই আমরা আজকে এখানে এসেছি। এখানে আপনারা কোনো দুর্নীতির জন্য, দিন কায়েমের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে এসেছি। এই দিন কায়েম এমনি এমনি হয়ে যাবে না। দিন কায়েমের জন্য কিছু লোকের চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে এবং কি জেহাদে অবতীর্ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কায়েমের জন্য জেহাদ করাকেও ফরজ করে দিয়েছেন, যেটা সূরা আস-সাফের ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হচ্ছে একটা উত্তম ব্যবসা। আল্লাহ বলছেন যে, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে পরকালীন কঠিন আযাব থেকে রেহাই দেবে। আর তা হচ্ছে এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে নিজের জান ও মাল দিয়ে জিহাদ করার মাধ্যমে দিন কায়েমের আন্দোলনকে বেগবান করা, এর মাধ্যমে আখিরাতের নাজাত হাসিল করা। আখিরাতের নাজাত হাসিল এটা অনেক বড় টার্গেট। দুনিয়াতে আপনি যদি অনেক বড় কিছু হয়ে যান, আখিরাত যদি বরবাদ হয়ে যায় তাহলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার কোরবানি সকল কিছু সেই রবের জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। এই দিন কায়েম যদি হয়ে যায়, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাপনা থাকবে না, সুদ ভিত্তিক অর্থনীতি বিলুপ্ত হয়ে যাবে। দিন কায়েম যদি হয়ে যায়, ঘুষ চলবে না। দিন কায়েম যদি হয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটবে। এই জন্য দিনের বিষয়গুলোকে আমাদেরকে হাসি মুখে ভালোভাবে
গ্রহণ করে নিতে হবে। আজকে এখনো থানাতে গিয়ে কেউ কেউ নাকি ঘুষের লেনদেন করতেছে। এই ঘুষের লেনদেন আপনারা যদি বন্ধ না করেন, কেউ বন্ধ করতে পারবে না। সাধারণ পাবলিক তারা কাজকে সহজে পাওয়ার জন্য তারা সহজে কিছু লেনদেন করে ফেলে। তো দরকার কি, কিছু টাকা দিয়ে দিলে তো হয়ে যাবে। এটা আপনার আমার মাথার ভিতরে মগজে আসতে হবে যে এটা যে ক্ষতিকারক, এটা যে জাহান্নামের আগুন, সেটা আমাদের মাথায় আগে আসতে হবে। তাহলে এই ঘুষের লেনদেন বন্ধ করা সম্ভব হবে। এখনো কেউ কেউ ভিতরে ভিতরে চাঁদা দিচ্ছেন। আপনারা যদি চাঁদা দেওয়া বন্ধ না করেন, তাহলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। এই জন্য যারা আপনার কাছে চাঁদা নিতে আসবে, তাদেরকে বলবেন যে 100 হাত দূরে থাকো। দাগনভূঞাতে এমন কোন বাপের সন্তান নাই জোর করে আপনার কাছ থেকে চাঁদা আদায় করবে। আজকে সমাবেশে স্পষ্ট ঘোষণা করছি, যেই নামেই হোক, চাঁদাবাজকে আপনারা দোকানের পিলারের সাথে বেঁধে রাখবেন। কোনোভাবেই চাঁদা কোনো লেনদেন যেন না হয়, এই ব্যাপারে যদি সবাই সোচ্চার থাকেন, সবাই যদি একমত হন, তাহলে চাঁদাবাজি অবশ্যই বন্ধ হয়ে যাবে। সবাই যদি ঘুষ না দেন, তাহলে পুলিশ ঘুষ কার থেকে নিবে? বাদী বিবাদী উভয় যদি ঘুষ না দেন, তাহলে পুলিশ কার থেকে ঘুষ নিবে? যেটা বিচারের রায় হওয়ার সেটাই হয়, কিন্তু ফাঁকে দিয়ে বাদীও ঘুষ দেয়, বিবাদীও ঘুষ দেয়। তাহলে পুলিশে তো বা প্রশাসনের লোকেরা তো সুবিধা, আমরা তো দুই পক্ষ থেকে পাইতেছি চাকরি। আওয়ামী লীগ সেই তারা ঘুষের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের পার্টিকে তারা এভাবে প্রোভাইড করেছে, তারা তাদের পার্টিতে লোকদেরকে ঢুকিয়েছে গ্রুপিং এর মাধ্যমে। এই গ্রুপে সেই গ্রুপে, এই ধরনের গ্রুপিং বাংলাদেশের রাজনীতিতে আর চলতে পারে না। ছাত্র জনতা আন্দোলন করেছে আপনাদের গ্রুপিং করার জন্য নয়, নেতাদের আধিপত্য বিস্তারের জন্য নয়। করতে হবে, কোনোভাবেই বাংলাদেশে গ্রুপিং এর রাজনীতিকে বরদাস্ত করা যাবে না। যাতে করে আপনার সন্তান কোনো গ্রুপিং এর শিকার না হয়, আপনার সন্তান যাতে কোনো ধরনের মাদকের শিকার না হয়, আপনার সন্তান যাতে অস্ত্রবাজির শিকার না হয়, এই জন্য সকল গার্ডিয়ানকে সোচ্চার থাকতে হবে। আপনার সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরের মতো পূত পবিত্র সংগঠনের সাথে জড়িত করে দিবেন। যেখানে ছাত্রলীগ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, সেখানে ছাত্র শিবির ছাত্রদের হাতে বই খাতা তুলে দিচ্ছে। এরপর আমরা বলি আমাদের ভাইদেরও কোনো দোষ ত্রুটি থাকতে পারে, আমাদেরও কোনো দোষ ত্রুটি থাকতে পারে। এই দোষ ত্রুটিগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে আমাদের দোষ ত্রুটিগুলো আমাদেরকে দিনের প্রয়োজনে দিন অনুযায়ী আমাদেরকে সেগুলো সংশোধন করে নিতে হবে। দোষ ত্রুটিকে বড় করে দেখে দিনের পথ থেকে আপনি দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই দিনই আন্দোলন মহান কাজ। আমরা যে কাজ করছি, আমরা নবী রাসূলের পর্যায়ে যাই নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমাদের বক্তব্যের ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের নিয়ত হচ্ছে এই বাংলাদেশে দিনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করা। এই জন্য একদল মানুষকে ত্যাগী মানসিকতা নিয়ে অগ্রসর হতে হবে। দিন কায়েম এমনি এমনি হয়ে যাবে না। যদি এমনি এমনি হয়ে যেত, আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে যেতে হতো না। আল্লাহ রাসূলকে উহুদের ময়দানে যেতে চেষ্টা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামকে শহীদ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই জন্য দিনের প্রয়োজনে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা দিনের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। শহীদেরা আমাদের প্রেরণার উৎস। মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, তারা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ভারতীয় আধিপত্য রুখে দেওয়ার জন্য বাংলাদেশ হচ্ছে একক শক্তি। এই জন্য আপনারা মাঠে সোচ্চার ভূমিকা পালন করবেন। এখনো স্বাধীনতা হারাবার ভয় রয়েছে। আপনারা কিছু পাওয়া না পাওয়ার আশা না করে, এবং আমাদের বন্ধু সংগঠনকেও বলবো, আপনারাও ভাগ বটোয়ারা চিন্তা না করে স্বাধীনতা রক্ষা করার জন্য পুরো জাতি, ইসলামী শক্তি, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই সম্মেলনকে সফল ও সার্থক করুন। এই সম্মেলনের উদ্দেশ্য সফল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই জাতির উপর আর কোন দুঃশাসন আমরা চেপে বসতে দিব না। দখলদারিত্বের রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি, চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি এর দুঃস্বপ্ন কেউ দেখতে চান, আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের পরিণতি পতিত স্বৈরাচারের চাইতেও ভয়াবহ পরিণতির মুখোমুখি তাদেরকে হতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত মজলুম একটি সংগঠন। বিগত 17 বছরের দুঃশাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে বাংলাদেশে জামাত ইসলামী। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মামলা হয়েছে, রিমান্ডে নির্যাতন হয়েছে, আমাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে এবং সর্বশেষ চূড়ান্তভাবে তাদের এই ক্ষমতাকে পাকাপোক্ত করার ক্ষেত্রে, দীর্ঘায়িত করার ক্ষেত্রে তারা মনে করেছে বাংলাদেশের জামাত ইসলামী হচ্ছে তাদের এই কাজের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এবং হুমকি। সেজন্য চূড়ান্ত পর্যায়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে এবং চালু হয়েছে, আমাদের তরুণ ছাত্রদের ডাকে যখন সারা দেশের আপামর জনতা স্বৈরাচারের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে রাজপথে নেমে এসেছে, তখন তারাই অত্যন্ত পরিকল্পিতভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলেছি, আমাদের নেতৃত্ব বলেছে, নিষিদ্ধ করার মালিক কে? নিষিদ্ধ করার মালিক কে? আল্লাহ যদি কাউকে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান, দুনিয়ার সকল বাতিল শক্তি একত্রিত হয়ে তার সামান্য একটি পশম স্পর্শ করতে পারে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, তাদের এই বাংলাদেশে রাজনীতির কবর রচিত হয়েছে। সম্মানিত ভাইরা, আজকের এই অবস্থায় আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের 18 কোটি জনতার মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদেরকে আপোষহীন সংগ্রাম করতে হবে। আমরা যে আজকে রাজপথ থেকে স্লোগান এসেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এই জাস্টিস যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই জাস্টিসের মধ্যে যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, মানুষের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করতে হয়, তাহলে there is no alternative way without Islam. Islam, only Islam can liberate humanity. ইসলাম ছাড়া মানবতার মুক্তি এবং কল্যাণের কোন নিশ্চয়তা নেই। আজকে ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে কল্যাণের রাষ্ট্রের আহ্বান, আজকে অধিকারপূর্ণ সমাজের আহ্বান, আজকে সমাজের সব জায়গায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠানের যে স্লোগান, আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, বাংলাদেশের জামাত ইসলামীকে সেই দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে। আমরা কি রাজি আছি? আমরা কি প্রস্তুত? আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আর বঞ্চিত অসহায় মানুষের কান্না শোনা যাবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে মানুষ খাবার নিয়ে কাড়াকাড়ি করবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের মানুষ কাপড়ের অভাবে ছেঁড়া কাঠ এবং বস্তা দিয়ে লজ্জা নিবারণের ব্যর্থ চেষ্টা করবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের সীমান্তে ফেলানীদের লাশ আর চুলে থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে
রাষ্ট্রে কল্যাণ, নিরাপত্তা, শান্তির ফুলগুলো প্রবাহিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই সব নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে আমাদের দুঃখী দরিদ্র মানুষের মধ্যে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। আসুন আমরা মানুষের কাছে সেই আহ্বানগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। খোলাফায়ে রাশিদার সেই সোনালী যুগে ফিরে যাওয়ার জন্য কোরআনকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার বিধিবিধান হিসেবে নির্ধারিত করে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হিসাবে নেতৃত্বে আসতে চান, যদি তারা নিজেদেরকে জনগণের সেবক হিসেবে উপস্থাপন করতে পারেন, তাহলে কেবল তারাই এই নেতৃত্বে আসীন হতে পারবেন। এছাড়া বাকি অন্য কারো এখানে রাজনীতি করার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে যদি এই জনগণ চায়, প্রত্যাশা করে, সমর্থন করে, আজকের এই দেশের ওয়ার্ড থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত আমরা সেরকম দায়িত্বশীল নেতৃত্ব নিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ চূড়ান্ত কথা বলতে চাই, আমাদের শহীদরা জীবন দিয়েছেন, প্রাণ হারিয়েছেন। যে সন্তানকে ঘিরে তার সমস্ত স্বপ্ন রচিত হয়েছিল, যে সন্তানকে ঘিরে তার আগামীর ভবিষ্যৎকে তারা সেভাবে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু জাতির মুক্তির জন্য সেই সন্তান তাদের নিজের জীবনকে কোরবান করে দিয়েছে। আমরা সে সমস্ত শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছিলাম, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। আগস্ট বিপ্লবের সমস্ত শহীদ পরিবারের সদস্যদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। অসুস্থ যারা ছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের সহযোগিতা, আমাদের চিকিৎসা তাদেরকে খুব বেশি আশ্বস্ত করতে পারেনি। আমাদের যে মা তার সন্তান হারিয়েছেন, যে বাবা তার কলিজার টুকরাকে হারিয়েছে, যে বোন তার স্বামীকে হারিয়েছেন, যে সন্তান সম্ভব এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তার দিন কাটে, রাত্রি কাটে। আমার সন্তান যখন পৃথিবীতে আসবে আমাকে জিজ্ঞেস করবে আমার বাবা কে, আমার বাবা কোথায়। আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনারা কি বলতে পারেন আমার সন্তানকে আমরা কি জবাব দেব? সম্মানিত উপস্থিতি, সে জবাব আমাদের কাছে ছিল না। আমরা শুধুমাত্র তাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়েছিলাম, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের স্বামী, আপনাদের কলেজের টুকরা যে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে তাদের জীবনকে কোরবানি করেছেন। আমরা ওয়াদা দিচ্ছি, সেই সমাজের বিনির্মাণ না হওয়া পর্যন্ত, ইসলাম এখানে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে এক মুহূর্তের পর্যন্ত ফিরে যাব না, যাব না, যাব না। আমরা জীবন এবং রক্তের বিনিময় হলেও এই মুক্তিকামী মানুষের জন্য এই মুক্তিকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম বাংলাদেশের জামাত ইসলামের সবচেয়ে মজলুম সংগঠন। আমরা বাসা বাড়ি থাকতে পারিনি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, আমরা অফিস আদালতে যেতে পারিনি। আমাদেরকে মিথ্যা মামলায় রিমান্ডে আমাদের আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। আমাদের সামনের সারি, পিছনের সারি, স্টেজ এবং অডিয়েন্সে যারা আছেন অনেকে মিথ্যা মামলা নিয়ে, হুলিয়া নিয়ে ফেরার জীবনযাপন করেছেন। আমাদের এক একজনের মামলার সংখ্যা ৮০, ৯০, ১০০ করে। একটি মুসলিম সংগঠন হওয়ার পরেও বাংলাদেশের জামাত ইসলামী একটি মানবতাবাদী সংগঠন হিসাবে যেখানে দুর্যোগ, যেখানে দুর্ভোগ, যেখানে সমস্যা, যেখানে রাষ্ট্রীয় কোনো দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সত্যি যার প্রয়োজন রয়েছে, যিনি অবগ্রস্ত, যিনি বৈষম্যের শিকার, আমরা আমাদের সহযোগিতার হাতকে তার জন্য প্রসারিত করেছি। আলহামদুলিল্লাহ। আমরা কোন বিবেচনায়, দল, ধর্ম, বর্ণের বিবেচনায় আমরা কাউকে বঞ্চিত করি। এবং বাংলাদেশ জামাত ইসলামী সরকারের পাশাপাশি একটি ছায়া সরকার হিসাবে দেশের মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য আমরা সেক্টর ভিত্তিক
অনেকগুলো কর্মকাণ্ড পরিচালিত করেছি। আমাদের পরিচালিত প্রতিষ্ঠান আজকে সারা বাংলাদেশে সমাদৃত এবং পরিচিত, জনগণের আস্থার প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। আমাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আমাদের ফেনী জেলার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের এখানে আছেন, পরিচালকরা এখানে আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠিত ব্যাংক আজকে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা আমরা কায়েম করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, যে কোনো বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে সেরা ব্যাংকের সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের চিকিৎসা ক্ষেত্রে অবদান, আলহামদুলিল্লাহ। আমরা যতগুলো চিকিৎসা কেন্দ্র, চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করেছি, এগুলো মানে একেবারে সব শ্রেণী পেশার মানুষ সেখানে চিকিৎসা পাওয়ার সুযোগ আমরা সেটা তৈরি করতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাইদের কাছে আমি বলতে চাই, যারা বেসরকারি ভাবে রাষ্ট্রের জন্য, জনগণের উপকার হয়, কল্যাণ হয়, এরকম বিভিন্ন সেক্টরে ভূমিকা রাখতে পারে, তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি শাসন করতে আসে, তারা জনগণের জন্য কাজ আরো বেশি করবে না কম করবে? অনেক বেশি করবে ইনশাআল্লাহ। সেই বেশি করার প্রস্তুতি নিয়ে আজকে আমরা মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করছি। আসুন আমরা বাংলাদেশের জামাত ইসলামের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আজকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। আসুন আমরা সেই সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমাদের জামাত ইসলামের কাজকে আরো বেশি বেগবান করার চেষ্টা করি। জামাত ইসলামের কর্মী জনশক্তি হিসাবে আজকে জনগণের কাছে আমরা আমাদের সেই মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের মানুষের রাষ্ট্রের যতগুলো সেক্টর আছে, প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতার যে বিপ্লব অর্জিত হয়েছে, এই বিপ্লবকে সামনে রেখে জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রে কোনো চাঁদাবাজি থাকবে না, যে রাষ্ট্রে কোনো চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজের স্থান এদেশে হবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, লুটপাটকারী থাকবে না, এখানে দর্শন থাকবে না, খুন গুম অপহরণ থাকবে না, ইফতিজিং থাকবে না, এখানে শান্তির সুবাতাস বইবে, মদ জুয়া জেনা ব্যভিচার থাকবে না, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, বাসস্থান অধিকারগুলো বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে। জামাত ইসলামী যদি ক্ষমতার মস্তদে আসীন হয়, এদেশে কোন ধর্মের লোক অশান্তিতে থাকবে না, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সুতরাং যারা আমাদেরকে যুদ্ধ অপরাধী বলেছে, গণহত্যাকারী বলেছে, মিথ্যা কাহিনী সাজিয়ে, আজকে তারা সেই অভিযোগে সত্য এবং বাস্তব অভিযুক্ত, তারা কথা ঠিক কিনা? সুতরাং আমরা যারা এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না, দুনিয়ার কোন ক্ষমতাকে ভয় করি না, দুনিয়ার কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। আমরা এদেশে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা সেদিন মহিপাল চত্বরে আমাদের শহীদতা করেছিল, ওই গণহত্যাকারীদেরকে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকার ফেনীতে সবচেয়ে বেশি শহীদ 13 জনের রক্ত ঝরেছে। আমাদের কাছে হিসাব আরো অনেক বলছে, অনেকে 13 জনের বিস্তারিত তথ্য আমার কাছে রয়েছে, আমাদের কাছে রয়েছে। সেই শহীদদের রক্ত বিছা যাবে না। তারা সেদিন জোহরের নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে চতুর্দিক থেকে ব্রাশ ফায়ার এবং গুলি সারা দেশে এভাবে বিমান থেকে হামলা করে, গুলি করে আমাদের সন্তানগুলোকে যারা শহীদ করে দিয়েছে, ও সকল শহীদ পরিবারগুলোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ জামাত ইসলামী।
এমন একটি সংগঠন যে সংগঠনের কারণে এদেশের মানুষকে কোনো কষ্ট ভোগ করতে হয়নি। আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে এতদিন দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে, কথা ঠিক কিনা? রাজপথে আমাদেরকে নারে তাকবীরের স্লোগান দিতে দেয়া হয় নাই। আজকে আমরা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, বেশি কাজ করব, ব্যাপকভাবে কাজ করব। আমরা আগামী 2025-26 সেশনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার রোকনেরা আমাকে আমিরের দায়িত্ব অর্পণ করেছে। আমি নিজেকে এই দায়িত্বের যোগ্য মনে করি না, বরং আমি মনে করি আপনাদের সে আমি একজন গুনাহগার মানুষ। আপনারা সকলেই দোয়া করলে আমরা ফেনী জেলাকে আগামী 2025 এবং 26 সেশনে এই সংগঠনকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে করে অন্য জেলার জন্য ফেনী জেলা মডেল হইতে পারে, ফেনী জেলা যাতে উদাহরণ হতে পারে। চন্দ্রপুর ইউনিয়ন বাকি 42টা ইউনিয়নের জন্য মডেল হবে, অন্যরা প্রতিযোগিতা করবে। যদি পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে এত কাজ হয় তাহলে রাজাপুরে হবে না কেন, তাহলে জয়লস্করে হবে না কেন, রামনগরে হবে না কেন? আমাদের মূল হচ্ছে আমরা সবাই কাজ করব এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতাওয়া মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা নিজের জীবনের বিনিময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণ সময় আমরা আগে দিতাম এর চেয়ে বেশি দেব, যে পরিমাণ আমরা সম্পদ দিতাম বেশি দেব। নিয়মিত কোরআন অধ্যয়ন করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? এখানে যারা নিয়মিত কোরআন অধ্যয়ন করেন দেখি একটু হাত তোলেন। যারা নিয়মিত কোরআন অধ্যয়ন করেন আলহামদুলিল্লাহ। নিয়মিত হাদিস অধ্যয়ন করব, ইসলামী সাহিত্য অধ্যয়ন করব, দাওয়াতি কাজ, সামাজিক কাজ করব এবং আমরা এই জমিনে সকল প্রকার মানুষের সাথে যোগাযোগ রেখে আমাদের দ্বীন কায়েমের একটি প্ল্যাটফর্ম তৈরি করব। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আজকে দেখেন আমাদের সন্তানেরা যে সুন্দর ইসলামী সঙ্গীত উপস্থাপন করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত সহ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উপভোগ করবেন। এই কারণে আমি আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো ব্যাঘাত সৃষ্টি করতে চাই না, আমার কথা শেষ করতে চাই। আজকের এই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন এবং আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে, সুধী শুভাকাঙ্ক্ষীদেরকে এবং আগত মেহমানদেরকে, বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সবার দীর্ঘ নেক হায়াত, সুস্থতা কামনা করে এই 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন হবে জামাত ইসলামের ইউনিয়ন ইনশাআল্লাহ। 3 নং পূর্ব চন্দ্রপুর হবে আল্লাহর কোরআনের ইউনিয়ন। 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন হবে আল্লাহর দ্বীন কায়েমের ইউনিয়ন। এই ইউনিয়ন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সংগ্রামী আমির জনাব মুফতি মাওলানা আব্দুল হান্নান সাহেবকে। ওনার কাছে আমরা কৃতজ্ঞ, তার ব্যস্ততার মাধ্যমে উপস্থিতি কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে যে ধন্য করেছে এই জন্য তাকে অসংখ্য